নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের রেসিপি। আজ আমি পাকা আম দিয়ে পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাবো। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এবার আপনারা আমের পাটিসাপটার রেসিপিটা দেখে নিন। পাটিসাপটা বানানোর জন্য একটা বড় সাইজের আমকে কেটে মাড় বের করে নিয়েছি। আর নিয়েছি ময়দা, চিনি, গুঁড়ো দুধ নিয়েছি, আর নিয়েছি নারকেল কোড়া পুর বানাবো, আর নিয়েছি লবণ। এবার প্রথমে আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য আমের মাড়ের মধ্যে কিন্তু আমি ময়দা দিয়ে দিচ্ছি। এই বাটির পরিমাপ করে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আপনারা পরিমাপ মতো নিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। যে যেমন লবণ পছন্দ করেন সেরকম দেবেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরির সময় ব্যাটারটাকে কিন্তু খুব বেশি ঘন করে যাবে না, পাতলা করে তৈরি করে নিতে হবে। এভাবে করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। আরও কিছুটা জল লাগবে, এবার দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু এখনও ঘন আছে, আরও কিছুটা পাতলা করব, তার জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, আর কিন্তু জল দেব না। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন কতটা পাতলা করেছি। এইভাবে রাখতে হবে, এর চাইতে ঘন করা যাবে না। এবার আমি মেন রেসিপিতে চলে যাব। উনানকে আমি ভালো করে ধরিয়ে নিয়েছি, এবার কোড়া বসিয়ে দেব। প্রথম আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে নারকেল কোড়া নিয়েছি, এবার কোড়ার মধ্যে দিয়ে দেব। নারকেল কোড়াটাকে আমি কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি হাফ বাটি চিনি নিয়েছি 1 বাটি নারকেল কোড়ার জন্য। মিষ্টিটা যে যেমন পছন্দ করবেন সেরকম দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা তৈরির সময় উনানের আঁচটা কিন্তু খুব বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু নারকেলের পুরটা লেগে যেতে পারে। তার জন্য উনানের আঁচটা মাঝারি রাখতে হবে। এবার চিনিটা গলিয়ে নেব। চিনিটা গলার সময় কিন্তু মাঝে মাঝে নেড়ে রাখতে হবে, নাহলে কিন্তু নারকেল কোড়া নিচে লেগে যাবে। তার জন্য মাঝে মাঝে নাড়তে হবে। এখনও কিন্তু গলতে বাকি আছে। কিছুক্ষণের মধ্যে চিনিটা কিন্তু গলে গেছে, আর আমার নারকেলের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর নারকেলের পুরটার টেস্টটা সুন্দর হওয়ার জন্য আমি অল্প করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে নারকেলের পুরটা খেতে কিন্তু খুব ভালো হবে, তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, নাহলে কিন্তু দুধগুলো ডালু ডালু থেকে যাবে। তাই আমি গুঁড়ো দুধকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেল পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন এভাবে তৈরি হয়ে গেছে। এবার তুলে নেব। এইভাবে যদি নারকেল পুরটা বানান খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর গুঁড়ো দুধ না থাকলে নাও দিতে পারেন। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবং উনানের মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ায় করে কিন্তু পিঠা বানাবো। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প করে তেল। খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না, কারণ তেল বেশি দিলে ব্যাটারটা দেওয়া মাত্রই কিন্তু এক জায়গায় থাকবে, ভালো করে গড়ানো যাবে না। তার জন্য আমি কম তেল দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ব্যাটার। এভাবে করে নেব, সব দিকটা সমান যাতে থাকে, তার জন্য আমি এভাবে করে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু রং পরিবর্তন হচ্ছে, মানে বুঝতে হবে যে পিঠাটা হয়ে যাচ্ছে। একদম যখন হলুদ হয়ে যাবে পিঠাটা কিন্তু একদম হয়ে যাবে। পিঠাটা একদম হলুদ হয়ে গেছে, আর সাইডগুলো কিন্তু ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নারকেলের পুর, মাঝখানে দিয়ে দিচ্ছি নারকেল পুর দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে কিন্তু রোলের মতন করে নেব পিঠেটাকে। এভাবে করে করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে কিন্তু পিঠেটাকে রোল করে নিতে হবে। আর পিঠেটা তৈরি হয়ে গেছে। এইভাবে বাকিগুলোকেও আমি তৈরি করে নেব। আবার তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, ব্যাটার 1 চামচ দিয়ে দিচ্ছি। এভাবে গড়িয়ে নেব। গড়িয়ে নিয়েছি।
পিঠেটা হয়ে গেছে। এবার নারকেলের পুর মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে রোল করে নেব। কিন্তু আমি একইভাবে করে নেব। আর এই পিঠে কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি বানান খুবই সহজ হবে। আর বন্ধুরা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। পিঠেগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার কেটে দেখাচ্ছি পিঠেটা কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমের পাটিসাপটা পিঠে আমি বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।